ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি শুক্র গ্রহের নক্ষত্রগত পরিবর্তন নিয়ে। চলতি বছর 2024-এর 5ই মে রবিবার সন্ধ্যা 7:50 শুক্র নক্ষত্র পরিবর্তন করে ভরণী নক্ষত্রে গোচর করে যাবে, অর্থাৎ শুক্রের নিজস্ব নক্ষত্র। ভরণী নক্ষত্রের অধিপতি কিন্তু শুক্র। 5ই মে থেকে 16ই মে এই কটি দিন, অর্থাৎ ধরতে গেলে প্রায় 11টি দিন শুক্রের এই নক্ষত্র গত গোচরের কারণে 4টি এমন রাশির জাতক জাতিকা আছেন যারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। অতিরিক্ত কিছু অর্থ লাভ, আর্থিক মুনাফা এবং আপনাদের কেরিয়ারে আপনারা গ্রোথ অনুভব করতে চলেছেন। কোন সেই ভাগ্যবান 4টি রাশি আলোচনায় তো আমরা থাকবই। তো ভরণী নক্ষত্র কিন্তু অবশ্যই যারা ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বা কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনিং বা নৃত্য, শিল্পকলা, ক্রিয়েটিভিটি, বা যারা প্রশাসনিক কাজে আছেন, কৃষি কাজে আছেন, বিজ্ঞাপন বা মোটর গাড়ির কাজে যুক্ত আছেন, তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন। আবারও বলছি, এই ভরণী নক্ষত্রের অধিপতি কিন্তু শুক্র নিজে। তাহলে শুক্র নিজের গৃহে প্রবেশ করছেন 5ই মে সন্ধ্যা 7:50। তো চলুন আলোচনায় প্রবেশ করব কোন সেই ভাগ্যবান 4টি রাশির জাতক জাতিকা। আমরা প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র কিন্তু যখন ভরণী নক্ষত্রে গোচর করছে তখন সূর্য কিন্তু আপনাদের ফার্স্ট হাউসেই গোচর করছে, যেখানে সূর্যও কিন্তু তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। 5ই মে থেকে শুরু করে 16ই মে এই যে 11টি দিন শুক্র নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করবে আপনাদের রাশিতে বসে। তাহলে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ধন, ঐশ্বর্য, সম্পত্তি সমস্ত ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন। আয় ইনকাম আপনাদের বাড়তে পারে, ইভেন দ্বিগুণ হতে পারে। খরচের মাত্রা কমে গিয়ে সঞ্চয়ের মাত্রা বাড়তে পারে। এ সময় যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ। শুক্রের সেক্টরে যারা কাজ করেন, শুক্রের যে জগৎ, সেই জগতে যারা কাজ করেন তারা কিন্তু রাজযোগের ন্যায় সময়ে সময়ে পরিলক্ষিত করবেন। শুক্রের সেক্টর কি আমি কিন্তু ভিডিও শুরুতেই আলোচনা করেছি, সেটি স্কিপ করে এসে যদি আপনারা এখানে শোনেন আমার কোনো দোষ নয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরুতে যান, পুরোটাই শুনুন, তারপর এখানে আসুন, তবেই কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। বারবার বলা সম্ভব নয়। তবে এ সময় পুরুষ হন বা মহিলা হন, মহিলাদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। মহিলাদেরকে যারা সম্মান জানাবেন তারা অত্যন্ত উপকৃত হবেন। আর যাদের জন্মছকে শুক্র মজবুত পজিশনে আছে তাদের জন্যও সময় সুযোগ ভালো। এ সময় আপনাদের মধ্যে রোম্যান্সের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন। তবে হ্যাঁ, 19 তারিখের আগে পর্যন্ত শুক্র যেহেতু আপনাদের রাশিতে বসে দাম্পত্যভাবে নিজের গৃহকে তিনি কিন্তু পূর্ণ দৃষ্টি অর্পণ করছেন। তাহলে যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের 100% বিয়ের যোগ কিন্তু এ সময় তৈরি হতে পারে। অবিবাহিতদের বিবাহের জন্য সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। সময়ের সুযোগে সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। আর 19 তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে তো মালব্য নামক রাজযোগ তৈরি করবে। তার ফলাফল আপনারা কি পাবেন? আমি তো মে, জুন, জুলাই এই 3টি মাসের আলোচনা বা মে মাসের রাশিফল আপনারা শুনে নিন, সেখানে ডিটেলস আমি আলোচনা করেছি। পরবর্তী ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব, সেটি মিথুন রাশি। মিথুন রাশি, মিথুন লগ্ন বা জেমিনাই সাইনের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু যখন ভরণী নক্ষত্রে গোচর করবে, শুক্র তখন থাকতে চলেছে কোথায়? আপনাদের লাভভাবে, অর্থাৎ 11th হাউসে। আর আপনাদের 11th হাউসেই কিন্তু শুক্র গোচর করবে 19 তারিখ পর্যন্ত। আর 5ই মে থেকে 16ই মে এই 11টি দিন কিন্তু শুক্র থাকতে চলেছে তার নিজস্ব নক্ষত্র ভরণী নক্ষত্রে। আর লাভভাবে শুক্রের গোচর, তার সাথে সাথে সূর্য কিন্তু উচ্চস্থ তুঙ্গস্থ হয়ে 14 তারিখ পর্যন্ত আছে। যদিও সূর্য শুক্রের এখানে দারিদ্র্যযোগ তৈরি হচ্ছে, তৎসত্ত্বেও সূর্য যেহেতু নিজের রাশিতে প্রবেশ করেছেন তাহলে লাভান্বিত তা আপনারা হবেনই। বিশেষ করে যারা শুক্রের সেক্টরে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। সে চাকরি করুন বা বিজনেস করুন, শুক্রের জগতে যারা কাজ করেন। শুক্রের জগৎ কোনগুলি সেগুলি কিন্তু আমি ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি, আবার রিপিট করব না।
সেটা না শুনে যদি এখানে ডাইরেক্ট আসেন, দোষ কিন্তু আমার নয়। তবে ওভারঅল বলতে গেলে এ সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আয় ইনকাম বাড়তে চলেছে, আপনাদের লাভের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি সম্প্রীতি এগুলি বজায় থাকবে এবং প্রেমের জীবনেও কিন্তু শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন এ সময় কিন্তু ঘটতেই পারে। যে কোনো নতুন কর্ম শুরু করার জন্য মিথুন রাশির পক্ষে সময়টা খুবই ভালো। আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক মজবুত হবে। পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শুক্র। যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, এবার ভাগ্যবান প্রমাণিত হবেন। এমনকি যারা লাভ ম্যারেজের কথা চিন্তাভাবনা করছিলেন, প্রেম করে বিবাহের কথা, এবার কিন্তু পরিবার সমাজ উভয়ের তরফ থেকে আপনারা স্বীকৃতি পেতে পারেন। বদহজমের সমস্যা কেটে যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি করলে মনের পছন্দসই রেজাল্ট করবেন। লাক্সারি কোনো আইটেম কিন্তু এ সময় আপনারা ক্রয় করতেই পারেন। এ সময় আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা উপকৃত হতে চলেছেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শুক্রের নক্ষত্রগত গোচর হচ্ছে, এটি হচ্ছে কোথায়? আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে শুক্রের গোচর হচ্ছে, সেখান থেকে শুক্র তার পূর্ণ দৃষ্টি দিয়ে সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি, নিজের ঘরকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। আর 5ই মে থেকে 16ই মে এই যে 11টি দিন বৃহস্পতি নিজের নক্ষত্রে গোচর করবেন, ভরণী নক্ষত্রে, যার ফলস্বরূপ অবশ্যই ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এ সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। যা করবেন এক প্রকার তাতেই কিন্তু আপনারা সফলতা অর্জন করতে চলেছেন, কারণ এই শুক্রই কিন্তু আপনাদের আবার কর্মস্থানের অধিপতি। আর 19শে মের পর কিন্তু শুক্র আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করে মালব্য নামক একটা রাজযোগ তৈরি করবেন। তার ফলাফল অত্যন্ত শুভ। সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে। মে মাসের ভিডিওটি আপনারা শুনে নিন না। মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দেখবেন, সেখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর দেখুন, আরও যদি বলা যায়, শুক্রের কারণে কিন্তু এ সময় আপনাদের ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো। নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন। এ সময় কিন্তু নতুন কোনো ব্যবসার শুরুয়াত করা যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন। এক কথায় বলতে গেলে যাই করুন না কেন সেখানে আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাগ্যস্থানে শুক্র এবং স্বগৃহে নিজের নক্ষত্রে প্রবেশ করছেন, তাহলে শুক্র কিন্তু এখানে অত্যন্ত বলবান হয়ে আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে চলেছে। তবে হ্যাঁ, যার জন্মছকে শুক্র দুর্বল পজিশনে আছে তাহলে তারা তো এই সুফল পাবেন না। এর জন্য এনি টাইম কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা করতেই পারেন, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, শুক্রের কারণে কিন্তু এ সময় আপনারা মহিলাদের তরফ থেকে লাভান্বিত হবেন। পুরুষ বা মহিলা যাই হন না কেন, মহিলাদের তরফ থেকে কোনো না কোনো অ্যাসিস্ট্যান্স আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের যদি কোনো নাতনি থেকে থাকে, সেই নাতনির কারণে আপনারা প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে চলেছেন। শিক্ষার জীবনও, বিশেষ করে হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ভালো। শুক্রের সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। আবারও বলবো, শুক্রের সেক্টর কি কি, সেখানে আপনারা চাকরি করুন বা বিজনেস করুন, শুক্রের জগৎ যদি হয় তাহলে সেখানে রাজযোগের ন্যায় ফল পাবেন। কিন্তু শুক্রের জগৎ কি কি আমি কিন্তু ভিডিওটির শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আরও একবার কিন্তু আমি এখানে রিপিট করব না।
শুরুটা শুনে তারপরে এখানে আসুন। সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই যে নক্ষত্রগত গোচর, এটি কিন্তু সম্পাদিত হবে কোথায়? এটি সম্পাদিত হবে আপনাদের অষ্টম ভাবে, অর্থাৎ আপনাদের আয়ুর ভাবে। আর এখানে শুক্র নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করবেন 5 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, মে মাসের এই 11টি দিন। এই 11টি দিন যদিও অনেকে বলবেন সূর্য শুক্রের দারিদ্র্য যোগ আছে, কিন্তু একটি জিনিস দেখুন না, সূর্য নিজের নক্ষত্রে প্রবেশ করে অত্যন্ত বলবান হচ্ছেন, যার জন্য এই সময় আপনারা যদি কোনো প্রকার অর্থ বিনিয়োগ করেন সেটি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। আর এ সময় আর্থিকভাবেও আপনারা লাভান্বিত হতে চলেছেন। খরচকে একটু কমানোর চেষ্টা করতে হবে। যারা বিজনেস করছেন তাদের জন্য সময় সুযোগ তো অভূতপূর্ব, অতুলনীয়। দেবী লক্ষ্মীর কৃপায় আপনারা আর্থিক মুনাফা লুটবেন। বিজনেসকে প্রসারের চিন্তাভাবনা আপনারা করতেই পারেন, বা আপনারা বিজনেসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে নিয়ে গিয়েও কিন্তু বিজনেসের প্রসারের চিন্তাভাবনা করতে পারেন। নতুন বাড়ি, গাড়ি, জমি এগুলি ক্রয় করবার জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, শুক্রের কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আর আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতিকে, সেও তো শুক্র। তাহলে শুক্র নিজের নক্ষত্রে প্রবেশ করে নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। এর থেকে বেটার আর কি হয়? ফ্যামিলির সাপোর্ট আপনারা পাবেন, ব্যাংকের ব্যালেন্স বাড়বে, মুখনিসৃত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার যদি কোনো শালী থেকে থাকে তার দ্বারা উপকৃত হবেন। আপনার যদি কোনো মহিলা বান্ধবী থেকে থাকে তার দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। এনি হাও আপনাদের ব্যাংকের ব্যালেন্স যে সময় একটু বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর হ্যাঁ, যারা শুক্রের জগতে কাজ করেন, চাকরি বলুন বা বিজনেস, তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। আর শুক্রের জগৎ কী আমি আবার রিপিট করব না, ভিডিওটি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে একবার শুনে নেবেন। আর এ সময় 19 তারিখের পর কিন্তু সময় আরও ভালো আপনাদের, তার কারণ 19 তারিখের পর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটা রাজযোগ তৈরি করবেন। তার ফলাফল আপনারা কি পেতে পারেন? মে মাসের রাশিফলে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি, এখানে কিন্তু আর করব না।